নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। বিস্কিট দেখে ভাবছেন না কি হতে চলেছে? টুডে ইজ মাই বার্থডে। আমার জন্মদিন আজকে, তাই ভাবলাম একটু কেক বানাই। বিস্কিট নিয়েছি, বারবান বিস্কিট। এই বিস্কিটের 1.5 প্যাকেট বিস্কিট নিয়েছি এবং এই যে বাসনটি দেখতে পাচ্ছেন সেটাকে আমি প্রি হিটে বসিয়েছি, কারণ বাড়িতে আমার মাইক্রোওয়েভ নেই। তাহলে কি করে কেক হবে? জাস্ট ঘরোয়া উপকরণ এইভাবে একটু প্রি হিটে বসিয়ে দিয়েছি। প্রি হিট হতে হতে আমি বাকি জিনিসগুলোকে রেডি করে নিই। তো যেমন বলছিলাম, বিস্কুট নিয়েছি 1.5 প্যাকেট। যেহেতু ক্রিম বিস্কিট, 1.5 প্যাকেটে মোটামুটিভাবে আমি 100 গ্রামের মতন চিনি নিয়েছি। এবার এটাকে মিক্স করার পালা। আর এটা তো আপনারা ভালো করেই জানবেন যে বিস্কিট যখন তখন ফ্লেভারটা চকলেট ফ্লেভার হবে, কিন্তু অনেকের হয়তো পছন্দ হয় না। সেই সময় আপনারা 1 টিস্পুন, জাস্ট টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিতে পারেন যখন ব্যাটারটি আপনারা তৈরি করবেন। তো চলুন ঝটপট মিক্সিতে পেস্ট করে নিই। ব্যাস, আমার পেস্ট রেডি, বিস্কিটটি রেডি। এবার এর সঙ্গে আমি যা যা মেশাবো সেটা জাস্ট সামান্য কিছু 3টে উপকরণ দিয়ে আজকে কেক হবে: বিস্কুট, দুধ এবং জাস্ট একটু ওয়েট করুন, অবশ্যই জানাবো। দুধ নিয়েছি হালকা গরম, মানে কুসুম গরম, এবং দুধের পরিমাণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এটা জাস্ট নিজের ওপরে। অল্প করে মেশাবো। যখন দেখবো ব্যাটারটি আমার আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, তখন আমি দুধ মেশানো বন্ধ করব, কারণ বেশি পাতলা হলে কেকটা ভালো হবে না, আবার বেশি ঘনও করা যাবে না। একটু একটু করে বিস্কিটটিকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। বেশি দুধ আমি নিইনি, এই বড় কাপের হাফ কাপ, তার মধ্যে থেকেও আমার দুধ বেঁচে গিয়েছে। ব্যাটারটি এত ভালোই হয়েছে, যত আপনি ব্যাটারটিকে মেশাবেন তত ব্যাটারটি মসৃণ হবে এবং আপনার কেকটি ততটাই ফুলবে। তো খুবই ভালোভাবে মেশাবো আমরা। মিশিয়ে নিয়ে এখন মেশানোর পালা চলছে। এরপরে আমরা এটাকে ফ্যাটাবো। শুদ্ধ বাংলা আমরা বলি ফ্যাটানো, মানে ভালো করে আরও মেশানো। যত আমি মেশাবো তত আমার ব্যাটারটি ঘন হবে এবং কেকটি আমার টেস্টি হবে এবং ফুলবে। মেশানো আমার কমপ্লিট। একটুখানি মিশিয়ে নেব। আর আপনারা এটা নিশ্চয়ই ভাবছেন এবার আমি লাস্ট কি ইনগ্রেডিয়েন্ট দেবো, কারণ দুধ আর বিস্কিট তো হয়ে গেল। এবার আর কি রয়েছে অবশ্যই জানাবো, দাঁড়ান জানাচ্ছি। এবার একটুখানি ঘি নিচ্ছি, কারণ আমি যে বাসনটির মধ্যে বসাবো কেকটি, আমার তো কেক মেকার নেই। তাহলে কি করে বসাবো? এই বাসনের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে পুরো বাসনের চারপাশ দিয়ে মাখিয়ে নেব এবং তার উপরে একটুখানি ময়দা দিয়ে দেব। এক্সট্রা ময়দাটা আমরা একটুখানি ঝাড়লে পারেই চলে যাবে। যখনই আমি ঘি দিয়ে এটাকে মাখাবো, যেন একটা সাইডও বাদ না থাকে, কোনাগুলো ভরে যায়, সাইডগুলো ভরে যায়, সেভাবে মাখাবো। এবার কমপ্লিট, ময়দা মাখানো শেষ। এক্সট্রা ময়দা আমার বেরিয়ে গিয়েছে। এবার আসবে আসল জিনিস, যেটা দিয়ে কেকটা রেডি হবে। অধীর আগ্রহে আপনারা বসে আছেন, চলুন জানিয়েই দিই। এবার আমি যেটা মেশাবো, আমার থার্ড ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ইনো। একটা ইনো ছোট্ট স্যাশে ভালো করে ব্যাটারটির মধ্যে দিয়ে আমি মিক্স করে নেব। তাহলে হলো তো 3টে আইটেম: দুধ, বিস্কিট, ইনো। এবার ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে বাটিটি রেডি করেছি ময়দা দিয়ে, তার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে অনেক বাবলস ওঠে। আপনারা সবাই জানেন ইনো আমরা ব্যবহার করি যখন আমাদের গ্যাস হয়, সেই সময়টাতে, যাতে গ্যাসটা নেমে যায়। ঠিক সেরকমই যখন আমরা কোনো ব্যাটারের মধ্যে ইনোটাকে মেশাচ্ছি, তার মধ্যে থেকে অনেক বাবলস বের হয়, কিন্তু বাবলস থাকলে পরে কেকটা ভালো করে ফুলতে চায় না। সেজন্য ভালো করে ড্যাব ড্যাব করে নেব। আমার রেডি হয়ে গিয়েছে। এবার পাত্রতে ঢালার পালা। চলুন ঢেলে নিই। দেখুন কি সুন্দর হয়েছে ব্যাটারটি, ইয়াম্মি ইয়াম্মি। আর বার্থডে কেক বলে কথা, একটু ইয়াম্মি ইয়াম্মি না হলে কি হয়? ব্যাস কমপ্লিট। এবার একটু ড্যাব ড্যাব করে নেব।
যাতে এক্সট্রা যে বাবলসগুলো থাকে সেগুলো চলে যায়। ড্যাব ড্যাব হয়ে গিয়েছে। এবার আমি যে প্রিহিটে বসিয়েছি বাসনটি, সেই বাসনের মধ্যে এই বাসনটিকে বসিয়ে দেব। তাহলে অনেকটা ওই মাইক্রোওয়েভের মতন হয়ে যাবে, চারিদিক বন্ধ। মাইক্রোওয়েভে যেরকম আমাদের কেক তৈরি হয় ঠিক সেরকমভাবে আমরা করে নেব। চলুন এবার ঢুকিয়ে দিই, বাসনের মধ্যে আরেকটি বাসন ঢুকিয়ে দিই। প্রিহিট হয়ে গিয়েছে। এবার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে গ্যাসটাকে একদম কম করে বসিয়ে রাখবো। মোটামুটিভাবে 45 মিনিট সময় লাগবে। এবং একটুখানি মাঝখানে এসে একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে ঢুকিয়ে যে আমার ব্যাটারটি আদৌ শক্ত হয়েছে কিনা। যদি পাতলা হয় তাহলে বুঝে নিতে হবে যে এখনও হওয়া বাকি আছে। আর যদি ঘন হয়ে যায়, মানে কোনো রকমভাবে কেকটা লেগে না থাকে স্টিকের মধ্যে, তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। আমার তো কেক রেডি। খুব সাদামাটা, সিম্পল। আর নিজের জন্মদিনে আর কত ভালো এক্সপেক্ট করব নিজের থেকে, এটুকুই আমার যথেষ্ট। একটুখানি গিফটও পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। নিজের জন্য কিনেছি 4-in-1 লিপস্টিক এবং একটা সুগার পপ। আর বাড়ি থেকে পেয়েছি একটা সোয়েট টপ। এটুকুই আমার বার্থডে গিফট। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, শর্টকাট চটজলদি। আর আমার গিফটগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। সবাই ততদিন ভালো থাকবেন এবং ঠান্ডাতে খুব এনজয় করবেন, কিন্তু সাবধানে থাকবেন। বাই বাই, টেক কেয়ার।